নমস্কার সবাইকে। দেখো, দেব এমন একজন অভিনেতা যিনি বাংলা সিনেমায় দীর্ঘদিন ধরে অভিনয় করছেন এবং দক্ষতার সাথে অভিনয় করছেন। তাকে নিয়ে নানাভাবে নানা প্রশ্ন উঠেছে। কখনো তাকে বলা হয়েছিল যে তিনি তোতলা, ঠিকভাবে কথা বলতে পারেন না। কখনো বলেছেন তিনি বাংলা উচ্চারণ করতে পারেন না। যখন তিনি কমার্শিয়াল সিনেমা করতেন, ফ্যামিলি ড্রামা করতেন না, তখন বলা হতো যে এ কোনো অভিনেতাই না, তাকে অভিনেতা হিসেবে তাকে মানাই হতো না এমনভাবে। বিশেষ করে শহুরে কিছু শিক্ষিত লোক যারা নিজেদেরকে তথাকথিত শিক্ষিত মনে করেন, তো তারা বলতেন যে দেব কোনো নায়কই না, যেহেতু তিনি ফ্যামিলি ড্রামা সেভাবে করতেন না সেই সময়। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে তাকে ট্রোল করা হতো। তারপর যখন তিনি একেবারে কেরিয়ারের সর্বোচ্চ স্তরে ছিলেন, সেই সময় কিন্তু তাকে রাজনীতিতে প্রবেশ করতে হয়েছিল এই কারণে বলছি, অনেকেই মনে করেন যে তিনি রাজনীতিতে যেতে চাইছিলেন না, তাকে বাধ্য করে নিয়ে যাওয়া হয়েছিল। এই কারণটা কিন্তু দেবের মুখেও কিন্তু অনেকবার শোনা গেছে। ঠিক আছে, পরবর্তীকালেও তিনি রাজনীতিতে থাকতে চাইছিলেন না, তাকে রাখা হয়েছে। তো সেই কারণে দেখো, দেবকে কিন্তু না, আমরা সবাই দেবকে নিয়ে অনেক সমালোচনা করি হয়তো, কিন্তু দেব যে জায়গাটা পৌঁছেছে, সেই জায়গাটা পৌঁছানো এতটা সহজ না। আমরা সমালোচনা করি, মানে আমি কোনোদিনও সমালোচনা করিনি, কারণ দেবের ভালো জিনিসগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার। তাকে সেভাবে যে জায়গায় পৌঁছেছে, সেই জায়গাটার জন্য যে মেহনত করেছে, সেটাকে অবশ্যই কুর্নিশ জানানো দরকার। তবে যেগুলো খারাপ জিনিস সেগুলো বলতে হয়। তো এখনও পর্যন্ত দেব যেটা করে দেখিয়েছেন, সেটা সত্যি মানে অবিশ্বাস্য। একসময় ভীষণ পরিমাণে ট্রোল করা হতো, সোশ্যাল মিডিয়া ট্রোল করা হতো, বারবার ট্রোল করা হতো। তিনি কিন্তু বারবার একটা কথাই বলেছেন যে যারা ট্রোল করছেন তাদের কাজ এটা, তাদের এইটা করেই পেট চলে। সুতরাং ট্রোল করাটাকেও তিনি সাপোর্ট করেছেন, এমনকি নিজেকে ট্রোল করাটাকেও তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে ট্রোল করতেই পারে, অবশ্যই যদি খারাপ কিছু থাকে ট্রোল করবে। সেখান থেকে আস্তে আস্তে ট্রোল হতে সব কিছু চুপচাপ সরে গেছে, কোনো কথা বলেনি। একসময় গিয়ে তিনি ফ্যামিলি ড্রামা আস্তে শুরু করলো। তারপরে দেখো বুনো হাঁসের মতো সিনেমা, পরবর্তীকালে আরশিনগরের মতো সিনেমা করেছেন। সব সিনেমা যে সফল হয়েছে তা বলছি না, কিন্তু অন্য ধারায় প্রবেশ করেছে। ধীরে ধীরে অভিনয় দক্ষতা তিনি আস্তে আরও ইমপ্রুভ করেছেন। তারপরে আস্তে গিয়ে প্রধানের মতো সিনেমা করেছেন, প্রজাপতির মতো সিনেমা করেছেন, টনিকের মতো সিনেমা করেছেন, এবং সেগুলো সফলতা অর্জন করেছে, ভীষণ পরিমাণে সফল হয়েছে, ব্লকবাস্টার হয়েছে। এরকম বাঘাযতীনের মতো সিনেমা করেছেন, ঠিক আছে, ব্যোমকেশের মতো সিনেমা করেছেন। যখন করেছিলেন অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু তিনি করে দেখিয়েছেন। আবারও যখন ফ্যামিলি ড্রামা ভীষণ পরিমাণে করছেন, তখন কিন্তু আবার যে মাস কমার্শিয়াল অডিয়েন্স আছে, তারা কিন্তু আবার এই জিনিসটাকে বারবার নিয়ে ট্রোল করছে যে দেব কমার্শিয়াল সিনেমা করতে পারেন না, আবার কমার্শিয়াল সিনেমা করতে ভুলে গেছেন দেব। এই নিয়ে কিন্তু আবার সোশ্যাল মিডিয়া একটা ট্রোল শুরু হয়েছে। ঠিক তখনই কিন্তু আবার দেবদা ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি খাদান সিনেমা নিয়ে আসবেন, এবং এই খাদান যে সিনেমা বিগ স্কেলে তৈরি হচ্ছে বাংলা সিনেমায়, হয়তো বা অনেকেই মনে করছেন যে এই সিনেমাটা রেকর্ড তৈরি করতে পারে বাংলা সিনেমার জন্য। সেইভাবে কিন্তু এই সিনেমাটা তৈরি করা হচ্ছে, এর বাজেটটা অনেকটা বেড়ে গেছে। তো সেই কারণে এই যে সিনেমাটা খাদান সিনেমাটা তৈরি হচ্ছে, এই খাদান সিনেমাটা কিন্তু প্রথমত একটা মনে রাখতে হবে, এই সিনেমাটা হিট হওয়া ভীষণ প্রয়োজন। কারণ এই সিনেমাটার ওপরে কিন্তু শুধুমাত্র দেবের কমার্শিয়াল সিনেমা পরবর্তীকালে করে যাবে তার উপর নির্ভর করছে না, করছে বাংলা সিনেমার ভবিষ্যতের উপর নির্ভর করছে। কারণ কমার্শিয়াল সিনেমা দেখো, তোমরা যতই বলো ফ্যামিলি ড্রামা কিন্তু সব ইন্ডাস্ট্রিতে হয়। তোমরা সাউথে দেখো, যদি লক্ষ্য করে দেখো যে সাউথে কিন্তু ফ্যামিলি ড্রামাও হয়, কিন্তু সেই সাউথের যে পরিচিতি সেটা এনে দিয়েছে কিন্তু এই কমার্শিয়াল সিনেমাই এনে দিয়েছে। সুতরাং কমার্শিয়াল সিনেমা কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে আগে নিয়ে যেতে সাহায্য করে। সুতরাং কমার্শিয়াল সিনেমার ভীষণ পরিমাণে প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে বাংলা সিনেমা, যেখানে বিভিন্ন আঞ্চলিক সিনেমাগুলোকে প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হচ্ছে। সেই হিসাবে দেখতে গেলে কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন খাদান সিনেমাটাকে হিট হওয়া। সুতরাং আমরা আশাবাদী যে প্রত্যেকেই হয়তো খাদান সিনেমাটা দেখতে যাবে। ইতিমধ্যে কিন্তু যখন টিজারটা বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটা ভীষণ পরিমাণে হাইপ তৈরি হয়ে গেছে, প্রচুর এক্সাইট আছে সবাই বিষয়টাকে নিয়ে যে দেব আবার কমার্শিয়াল সিনেমা করছেন। যারা ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করতেন, তারাও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছেন, কারণ তারা দেবের একটা যে ফ্যামিলি অডিয়েন্স যারা ছিলেন, তারাও কিন্তু দেবের আলাদা করে একটা ফ্যান হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আবার যারা কমার্শিয়াল সিনেমা ছিল, তারা কিন্তু ধীরে ধীরে দেবকে আস্তে ভুলতে চলেছিল এই অর্থে বলছি, কারণ তারা দেখছে দেব কমার্শিয়াল সিনেমা করছেন না। সুতরাং তারা একটু কোথাও না কোথাও যেন দেবের উপর একটা অভিমান বলতে পারো, রাগ বলতে পারো, যাই কিছু, যে দেব কেন কমার্শিয়াল সিনেমা করছে না, দেবকে আবার নাচতে দেখছে না, আবার সেরকম অ্যাকশন করতে দেখছে না, এমন কেন হচ্ছিল। তো সেখান থেকেও কিন্তু দেব আবার কমার্শিয়াল সিনেমাটা যখনই করছে, তখন কমার্শিয়াল অডিয়েন্স যারা আছে তারাও আছে, ফ্যামিলি অডিয়েন্স তারাও আছে। সুতরাং অডিয়েন্সটা কিন্তু দেবের একদম ধরে রেখেছে। সুতরাং এই যে খাদান সিনেমাটা, এটা একটা বিশাল হাইপ আছে, আর এই খাদান সিনেমাটা হিট হলে
ভীষণ পরিমাণের পরবর্তীকালে কামার সিনেমা বাংলাতে করা হবে এবং বাংলা সিনেমা এগোবে। এটা কিন্তু ভীষণ প্রয়োজন। আপনার কাছে অনুরোধ, আপনাদের সবার কাছে অনুরোধ, যাদের কাছে পারবেন অন্তত এই কথাগুলো পৌঁছে দেবেন যে একটা সিনেমাকে সাপোর্ট করা প্রয়োজন। শুধুমাত্র রাজনীতি করে, বিশেষ কয়েকটি কারণে যে তিনি একটা রাজনীতি করেন এই সময়ই বলেনি, এইভাবে কিন্তু বাংলা সিনেমাকে এইভাবে পিছনে রাখবেন না। আপনারা সাউথের সিনেমা দেখছেন, বলিউডের সিনেমা দেখছেন, আর বাংলা সিনেমার বেলা এমন করবেন না। বাংলা সিনেমার বাজেট কম, সেই সিনেমাগুলোকে সাপোর্ট করুন, সিনেমাগুলোকে দেখুন। দেখার পরে সেই সিনেমাগুলো আস্তে আস্তে আপনারা যখন দেখতে শুরু করবেন তখন তারাও রিস্ক নেবে, নিয়ে আগে এগিয়ে যাবে সেই সিনেমাগুলো করতে, যাতে সেই সিনেমাগুলো আমাদের অডিয়েন্সের কাছে আরও ভালোভাবে পৌঁছায় এবং আরও বৃহৎ স্কেলে অডিয়েন্সের কাছে পৌঁছায়। সেই চেষ্টা তারাও করে যাবেন। সুতরাং অবশ্যই সিনেমাগুলোকে দেখবেন, সিনেমার পাশে থাকবেন এবং অবশ্যই দেবদার জন্য শুভেচ্ছা। দেবদা আবার কমার্শিয়াল সিনেমা করছেন। তো এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।